টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকা থেকে কাজের জন্য উত্তরাঞ্চলের 2 শ্রমিককে ওই বাড়িতে নিয়ে আসা হয়। সোমবার রাতে বৃদ্ধর পেট ব্যথা হলে শ্রমিকরা তাদের সঙ্গে থাকা ঔষধ খেতে দেয়। মঙ্গলবার সকালে শ্বশুর শাশুড়ি ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেন ছেলের বউ। এ সময় ঘরের বারান্দার দরজার পাশে কাটাটিন দেখতে পান তিনি। পরে ঘরে ঢুকে বিছানায় নিথর অবস্থায় বৃদ্ধ দম্পতিকে পড়ে থাকতে দেখা যায়। ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল। স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকরা শ্বাসরোধে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।